আমি একবার মধু নিয়ে করেছিলাম একটা, বুঝলে তো, সেখানে প্রচুর মানুষ আমাকে এত গালাগালি করেছে যাদের বয়স 20, 21, 22 বছর, তারা হয়তো ঠিকমতো এখনো জীবনে কিছু খেয়ে উঠতে পারেনি, তারা করেছিল। আবার মধু দেখালাম, একেবারে আমি ব্র্যান্ডটা দেখাবো না আপনাদের, বুঝলেন তো, ঠিক এইরকম করে দেখাচ্ছি যে দেখুন এটা হচ্ছে মধুর, মানে এটা এইখান থেকে মধু আমরা নিলাম, নিয়ে আমরা একেবারে গ্যাস ওভেনের উপর দিয়ে টেস্ট করলাম। হ্যাঁ মধু এটা তো আচ্ছা, এই কটা এদিকে আস, এই দেখো এই ফোটা শুরু করছে না, এতে তোমার জল রয়েছে, আর এতে এক ধরনের সিরাপ পাওয়া যায়, সিরাপ রয়েছে। মধু কোনোদিন এরকম ফোটে না। আচ্ছা একটু ধরে রাখবে, এর থেকে কালারটা চেঞ্জ হবে, মানে ক্যারামেল কালার হয়ে যাবে, ঠিক আছে? এই যে আস্তে আস্তে কীভাবে ফুটছে, মধু অরিজিনাল মধু এইরকম করলে ফুটতে পারে না, ঠিক আছে? আচ্ছা এইবার দেখুন কালারটা আস্তে 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 মধুর চেঞ্জ হচ্ছে, একেবারে পরিষ্কারভাবে দেখা যাবে যে মধুর কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ এখন লালচে বর্ণ হয়ে যাচ্ছে। এবার 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 বন্ধ করে দিলেই হয়, ঠিক আছে? এবার এটা আস্তে আস্তে ঠান্ডা হলে তুলে দেখা যেতে পারে। এই দেখাচ্ছি এক এক করে, এটাকে কি বলে, তোলো হাতে। এই যারা বড় বড় বিজ্ঞ মানুষ আছে না, তারা অনেক কিছু বলে না, আরে নামি ব্র্যান্ডেড, হ্যাঁ নাড়িয়ে লাভ নেই, নাড়িয়ে লাভ নেই। এটাকে কি বলে? এটা হচ্ছে এই যে ক্যারামেল কালার মধু, কোনোদিন ক্যারামেল কালার হয় না পুড়ে গিয়ে, এই যে দেখাচ্ছি চিনি পুড়ে গেছে, চিনি পুড়ে গেলে ক্যারামেল হয়ে যায়। হ্যাঁ চিনি পুড়ে গেছে না, এই যে ক্যারামেল হয়েছে, একেবারে নামি দামি ব্র্যান্ড, তাই তো? এই নামি দামি ব্র্যান্ডের মধু কি অবস্থা, হ্যাঁ কি সাংঘাতিক অবস্থা, এটা ক্যারামেল। হ্যাঁ এই কি 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 দেখলে বলো, না ডাবর ফাবর বললে আপনি বলো কি কি দেখলে? মধু যখন হচ্ছে গরম করলাম, হ্যাঁ করার পরে এখন তো লালচে ভাব হয়ে গেছে। হ্যাঁ তা লালচে ভাব হয়ে গেছে মানে কি মনে হয়? যেহেতু মধু তো এরকম হওয়ার উচিত নয়, হ্যাঁ এই লালচে হয়ে গেছে, চিনি আছে, নাড়িয়ে লাভ নেই। মধুটা যে বাই কালার হয়ে গেছে, তাই না? হ্যাঁ মধু কিছুটা রয়েছে নামি দামি কোম্পানি, নামি দামি কোম্পানির মধু, একেবারে আপনাদেরকে বলি যে নামি দামি কোম্পানির মধু, সেটা বাই কালার হয়ে গেছে। আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আমরা এক্ষুনি এটা টেস্ট করলাম। বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা একটু এইভাবে টেস্ট করবেন, মধুটা নিয়ে আমরা যেরকম গ্যাসের ওপর দিলাম সেরকম গ্যাসের ওপর দিয়ে একটু টেস্ট করবেন, দেখবেন এতটা লালচে হয়ে গেল, পুড়ছে। অর্থাৎ এই দেখুন এই সাইডটা দেখুন, ভালো করে আপনাদেরকে দেখায়, অর্থাৎ চিনি মেশানো আছে বলে দেখুন একেবারে লালচে লালচে হয়ে গেছে। মধু খেলাম, মধু দেখলাম, দারুণ লাগলো। হ্যাঁ তবে মধু একবার পরীক্ষা করে দেখলাম, কেমন লাগলো? ভালো না? যদি ভালো লাগে একটু সাধুবাদ দেবেন, আর যদি খারাপ না লাগেন, আঙুল তো আছে, একটু কমেন্টসে গিয়ে গালাগালি করে দেবেন। ভালো থাকবেন। তাতে সুবিধা কী হবে, আপনাদের মতো লোকেরা একটু জাল জিনিস খেয়ে দিয়ে হাসপাতালে ভর্তি হবেন। হ্যাঁ হ্যাঁ পুরো মধু পাল্টে গেছে, পুরো পাল্টে গেছে, এর সঙ্গে আলাদা হয়ে গেছে একদম পুরো। ওই 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 যে ওই মধুর সঙ্গে যে এইটা হচ্ছে অরিজিনাল মধু, তাই তো? হ্যাঁ না ওটা দেখি লাভ নেই। আচ্ছা আবার এনারা আবার মামলা করতে খুব প্রস্তুত থাকেন। দেখুন আপনাদেরকে বলি, যারা দেখছেন না, এই দেখুন মধুটাই পাল্টে গেছে, ব্যাংক ডাকছে মধু খায় বলে। এই নিচে কিন্তু এখানে জমে গেছে, হ্যাঁ চিনিটা ক্যারামেলটা জমে গেছে না, সাদা সাদা কিছু একটা তো জমছে, হাতি দেখো। হুম হুম গরম না তো, হাতে তোলো। হ্যাঁ আটার মতন জড়িয়ে গেল, আটা না, আটার মতন ওটা কি চিনি না? চিনি কিন্তু এই দুটো স্পট পড়ে গেছে, প্লাস্টিকের পর চিনি, প্লাস্টিকের স্পট পড়ে ওই রসের শিরা যেরকম থাকে তাই না, প্লাস্টিকের পুরো স্পট পড়ে গেছে।
সাংঘাতিক। এই যে এটাও এটা দেখা যেতে পারে। এই যে একটু দেখাবো যে এখানে পুড়ে গেছে না রীতিমতো, ওটা পুড়ে গেছে। পুড়ে গেছে। এই যে এইখানে ও বাবা জমে গেছে। এটাকে মধু ভাবতে অবাক লাগে, এ তো মধুই না। প্লাস্টিকের স্পট পড়ে গেছে। হ্যাঁ, প্লাস্টিকের মতো স্পট না? এটা কি মনে হচ্ছে? হ্যাঁ, প্লাস্টিক না? না না, প্লাস্টিকের মতো। এটা মধুটা ইয়ে মানে চিড়িটা তো এ হয়েছে সুতোর মতো। হ্যাঁ, সুতোর মতো হয়ে গেছে। সাংঘাতিক, খুব বাজে অবস্থা। এটা এইরকম ভাবে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না এইরকম ধরনের হতে পারে বলে। হ্যাঁ, এত বড় কোম্পানি না? আগে লজেস ছিল না, একটা প্লাস্টিকের লজেস ছিল এরকম, যে দাঁতে জড়িয়ে যেত। হ্যাঁ, দাঁতে জড়িয়ে সেই টাইপের হয়ে হ্যাঁ, গেছে। একেবারে সুতোর মতো হয়ে গেছে। দেখুন কোনদিন মধু এরকম হয় ভাবুন তো। এটা হচ্ছে চিনি। এটা কিন্তু বিখ্যাত একটা কোম্পানি, আমি বলছি না একটাই কারণে বিখ্যাত কোম্পানি যে মধু খান। আগে 10 পয়সা করে দাঁতের লড়াই বলে একটা লজেস খেতাম, হ্যাঁ ছোটবেলায়। হ্যাঁ, সেই রকম হয়ে গেছে। সেরকম না? সত্যি মানে আমরা মধু দেখছি। আমি একবার মধু নিয়ে করেছিলাম একটা, বুঝলে তো, সেখানে প্রচুর মানুষ আমাকে এত গালাগালি করেছে, যাদের বয়স 20, 21, 22 বছর, তারা হয়তো ঠিক মতো এখনো জীবনে কিছু খেয়ে উঠতে পারেনি, তারা করেছিল। আবার মধু দেখালাম একেবারে। আমি ব্র্যান্ডটা দেখাবো না আপনাদের, বুঝলেন তো, ঠিক এইরকম করে দেখাচ্ছি যে দেখুন এটা হচ্ছে মধুর মানে এটা এইখান থেকে মধু আমরা নিলাম, নিয়ে আমরা একেবারে গ্যাস ওভেনের উপর দিয়ে টেস্ট করলাম। এই যে গ্যাস ওভেন, সেখানে দিয়ে টেস্ট করলাম। টেস্ট করে আপনাদের পুরোপুরি বলে দিই। দেখুন কতগুলো কালার রয়েছে, দেখুন এটা এখানে পরিষ্কার করে দেখুন, এটাকে লাল টকটকা হয়ে গেছে, মানে চিনি পুড়লে ক্যারামেল কালার হয়। আর যেভাবে ফুটছিল জলটা বেরিয়ে গেছে। যতটুকু মধু নিয়েছিলাম তারপর কি অবস্থা দেখুন। সাবধানে মধু খান আপনারা, কিন্তু একটা খাদ্যগুণ পাওয়ার জন্য। সেই খাদ্যগুণটা আপনারা পাচ্ছেন না। মধু থেকে আরম্ভ করে খাবারে বিভিন্ন মশলা থেকে আরম্ভ করে আপনারা খাদ্যগুণ পাচ্ছেন না। আর খাদ্যগুণ পাচ্ছেন না মানে তার জন্য কিন্তু 30% কাছাকাছি ক্যান্সার। খুব সাবধান। যখন বাড়িতে মধু কিনবেন, কিচ্ছু না, এইরকম একটা হাতা কিংবা চামচে মধুটা গ্যাসের উপর রাখুন। যদি দেখেন প্রথমে ফুটছে, জল বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, তাহলে তার থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। মনে রাখবেন মধু কিন্তু মধুতে জল থাকে, মধু জল না থাকলে রসটা হবে কি করে? কিন্তু ওর যে বন্ডিং আছে, আলাদা করে যদি আপনি বাইরের থেকে কোনো সিরাপ মেশান, জল মেশানো সিরাপ, সেটা কিন্তু কিংবা চিনি মেশানো সিরাপ মেশান, সেটা কিন্তু কোনোদিন প্রপারলি বন্ডিং হবে না যখনই গরমে দেবেন। প্রত্যেকের গলনাঙ্ক কিন্তু আলাদা, সেহেতু জলের গলনাঙ্ক যেহেতু কিংবা উড়ে যাওয়ার এটা আলাদা, সেহেতু কিন্তু জলটা আগে উড়বে, চিনিটা দেখবেন যখন হিট পাবে সেটা আলাদা করে ক্যারামেল হয়ে যাবে। নমস্কার, আমি শঙ্কু, আপনাদের সঙ্গে রয়েছি।